আসসালামু আলাইকুম। যে ১০ টি বিষয় জানা থাকলে আপনি কোয়েল পাখির খামারে কখনোই লস করবেন না। কোয়েল পাখি খামার করার আগে ভাই এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি আজকে ১০ টি না ১১ টি পয়েন্ট বলব, মানে একটি টিপস পয়েন্ট বলব। আর আমি এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলব যেগুলো ভাই আপনি কোয়েল পাখির খামার করার আগে অবশ্যই আপনার জানা প্রয়োজন। আর এই বিষয়গুলো যদি আপনি জানেন, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার কোয়েল পাখির খামারে লস হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই। এই ভিডিওটির ভিতরে হয়তোবা এমন কোনো একটি কথা থাকতে পারে যেটা আপনার খামারের লাইফ পুরো চেঞ্জ করে দিতে পারে। তাই বলব ভাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। নাম্বার ১, অভিজ্ঞতা। ভাই আপনার একটি খামার করার কিন্তু অভিজ্ঞতার অবশ্যই প্রয়োজন আছে। তা আপনি হোক যে কোনো খামারে গিয়ে অভিজ্ঞতা নেন বা কোনো খামারে কাজ করে অভিজ্ঞতা নেন অথবা YouTube এর মাধ্যমে নেন। ভাই বর্তমানে ২০২৫ সাল, ডিজিটাল যুগ। নেটে পাওয়া যায় না এমন কোনো বিষয় কিন্তু নেই। আপনি যদি একটু চেষ্টা করেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং সম্পূর্ণ অভিজ্ঞতাই আপনি YouTube থেকে নিতে পারবেন। কারণ YouTube এ এমন কোনো তথ্য নাই যেটা আপনি না পাবেন। নাম্বার ২, ঘর নির্ধারণ। ভাই আপনার অবশ্যই ঘরটা ভালোভাবে নির্ধারণ করতে হবে। কারণ কোয়েল পাখির ঘরটা এমন জায়গায় নির্ধারণ করতে হবে যেন চারিপাশ থেকে একটু ফাঁকা থাকে বা রাস্তা থেকে একটু দূরে রাখবেন। এবং ঘরের ভিতরে যাতে আলো প্রবেশ করে, কারণ জানেন আপনারা ভাই ঘরের ভিতরে যদি আলো বাতাস প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখির শরীর, যেকোনো পশু পাখিই বলেন, শুধু কোয়েল পাখি না, ওদের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকে না। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, যার কারণে অসুস্থ হয়ে যায় এবং প্রোডাকশনও কমে যায়। তাই আপনারা এমন একটি জায়গায় ঘরটা তৈরি করবেন যাতে চারিপাশ থেকে ফাঁকা রাখার চেষ্টা করবেন। আলো বাতাস যাতে ঢোকে আর রাস্তা থেকে একটু দূরত্ব বজায় রাখবেন অবশ্যই। কারণ রাস্তাঘাটের কাছে থাকলে কিন্তু একটু সমস্যা কি? মানে লোকজন যখন চলাফেরা করে জীবাণুগুলো কিন্তু ছড়ানোর একটু চান্স থাকে বেশি। তাই একটু নিরিবিলি স্থানে রাখবেন, যার কারণে জীবাণুটা একটু ছড়ানোর চান্স কম থাকবে। রোগ প্রতিরোধটা খুব ভালোই পাবেন। ৩ নাম্বারে হচ্ছে কোন বয়সের পাখি নিয়ে শুরু করবেন? ভাই এই ক্ষেত্রে আমি বলব আপনি যদি নতুন হন অবশ্য ২৫ থেকে ৩০ দিন বয়সের পাখি নিবেন। কারণ আপনি যেহেতু নতুন আপনার কোনো আইডিয়া থাকবে না। দেখা গেল আপনি বাচ্চা নিয়ে শুরু করলে বাচ্চায় তো মেল ফিমেল বুঝতে পারবেন না। মানে পুরুষ মহিলা বুঝতে পারবেন না। তখন দেখা গেল আপনি ১০০ পাখি নিলেন, ১০০ র ভিতরে ৫০ টা বা ৬০ টি আপনার পুরুষ হয়ে গেল। ওই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই আপনার লস। কারণ ওই পুরুষ পাখি কিন্তু আপনাকে কখনোই ডিম দিবে না। যার কারণে আপনি অবশ্যই ২৫ থেকে ৩০ দিন বয়সের পাখি নিবেন যাতে আপনি বুঝতে পারেন যে মেল কোনটা ফিমেল কোনটা। মানে কয়টা পুরুষ কয়টা মহিলা। আপনি যদি চান যে এই পাখির ডিম দিয়ে আমি বাচ্চা উৎপাদন করব তাহলে কিছু পুরুষ অবশ্যই রাখবেন। আর যদি চান যে না শুধু ডিমই লাগবে আমার, শুধু ডিম প্রোডাকশন নিব, তাহলে আপনি সম্পূর্ণ মেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ডিমের পরিমাণটা আরো বেশি পাবেন। নাম্বার ৪, ফ্লোর নাকি খাঁচা? এটা অবশ্যই নির্ধারণ করবেন যে আমি পাখি পালন করব এটা কি ফ্লোরে নাকি খাঁচায়। যদি ফ্লোরে করতে চান সেক্ষেত্রে খরচটা কিন্তু কম পড়ে। আর খাঁচায় করতে চাইলে কিন্তু খরচটা একটু বেশিই পড়বে জানেন, কারণ খাঁচা তৈরি করতে হবে, একটু এক্সট্রা খরচ পড়বে। যদি আপনারা চান যে আমি একেবারে ইনভেস্ট করব সেক্ষেত্রে আপনি খাঁচায় পালন করতে পারেন। আর যদি চান যে না আমি নতুন অবস্থায় অল্পর ভিতরে ইনভেস্ট করব কম খরচের ভিতরে সেক্ষেত্রে আপনি ফ্লোরিং এ কিছু ওই যে গাছের গুঁড়ো বা ধানের তুষ এগুলো বিছিয়ে দিতে পারেন। ব্যাস কাজ চলে যাবে। নাম্বার ৫, ফ্লোর বা খাঁচা প্রস্তুত করা। ভাই আপনি পাখি আনার আগে কিন্তু আপনার ফ্লোরে যদি পালন করেন তাহলে ফ্লোর প্রস্তুত করে নিতে হবে। মানে লিটার বলেন যা দিবেন পরিষ্কার করে নিতে হবে বা লিটার বিছিয়ে নিতে হবে। এবং খাঁচায় তৈরি করলে খাঁচা কিন্তু রং করে নিবেন। খাঁচা পরিপূর্ণভাবে সেটআপ করে নিবেন। নাম্বার ৬, মূলধন হাতে রাখা। ভাই আপনার কোয়েল পাখি কিন্তু বাচ্চা বা বড় কিনে আনলেই ডিম দিচ্ছে না। আপনি দেখা গেল আজকে কিনে আনলাম কালকেই ডিম পাবো এমন কিন্তু নয়। আপনি কোয়েল পাখি কিনে আনবেন, বেশ কিছুদিন লালন পালন করবেন। যদি ১ মাস বয়সে আনেন তাও ১৫-২০ দিন পালন করতে হবে। সেই ১৫-২০ দিনের খরচটা কিন্তু আপনার হাতে অবশ্যই রাখতে হবে যে ডিমে আসার আগ পর্যন্ত যাতে আমি খাবারটা খাইয়ে নিতে পারি। খাবারটা যেন গ্যাপ না পড়ে। দেখা গেল আমার টাকা শেষ হয়ে গেল, খাবারের গ্যাপ পড়ে গেল। সেক্ষেত্রে কিন্তু কোয়েল পাখির শরীর ঠিক থাকবে না, প্রোডাকশন ঠিক আসবে না। তাই মূলধনটা হাতে রাখতেই হবে। নাম্বার ৭, ঔষধ সম্পর্কে জানা। ভাই ঔষধ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে টুকিটাকি যে কি হলে কি ওষুধ খাওয়াতে হবে, ঠান্ডা লাগলে কি ওষুধ খাওয়াতে হবে বা কি মাল্টিভিটামিন প্রয়োজন, যেমন জিঙ্ক, তারপরে মাল্টিভিটামিন আছে, তারপর অনেক ওষুধ আছে। এগুলো আপনার কিছু আইডিয়া রাখতে হবে। অবশ্যই এগুলো কিন্তু আপনি বর্তমানে YouTube এ পেয়ে যাবেন। আপনার যদি একটু টার্গেট থাকে যে না আমি জানবো, জানার আগ্রহ থাকলেই সম্ভব। YouTube এ সার্চ করলে সবকিছুই পেয়ে যাবেন। নাম্বার ৮, ভালো ঔষধ। ভাই ভালো ঔষধ কিনবেন। মানে দেখা গেল একটি ঔষধ যদি আপনি ভালো একটি কোম্পানি কিনতে চান সেক্ষেত্রে যদি ৳১০০ লাগে, একটু নরমাল কোয়ালিটির কোম্পানি দিয়ে কিনলে কিন্তু মানে নরমাল কোম্পানিরটা কিনলে কিন্তু ৳৮০-৯০ য় পাবেন। এখন দেখা গেল আপনি ৳১০-৳২০ র জন্য একটু খারাপ ওষুধ কিনে দরকার নেই ভাই। আমি বলব একদম ভালো কোম্পানির ওষুধ কিনবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। নাম্বার ৯, খাবার মজুত করা। ভাই আপনার কিন্তু খাবারটা মজুদে রাখতে হবে যাতে আপনার কোয়েল পাখিকে কখনো দেখা গেল হুট করে খাবার শেষ হয়ে গেল, আমি আনতে পারলাম না, একবেলা না খেয়ে থাকলো বা একবেলা খাবার দিতে পারলাম না।
সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি সমস্যার মধ্যে আপনারা পড়বেন। তাই সবসময় খাবার মজুদ রাখবেন, এক্সট্রা খাবার এনে রাখবেন যাতে খাবার শর্ট না পড়ে। নাম্বার ১০ খরচের হিসাব, ডিমের পার্সেন্টেজ কিরকম আসে এগুলো সব হিসাব রাখা। ভাই আপনি কোয়েল পাখি পালন করতেছেন, হ্যাঁ ঠিক আছে পালন শুরু করছেন, বাট আপনার কয় টাকার খাবার খাচ্ছে, ডেইলি কত পার্সেন্ট আপনার ডিমের প্রোডাকশন আসতেছে এগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখতে না পারলে কিন্তু আপনার অনেক বড় একটি লস হতে পারে। কারণ আপনার দেখা গেল ৳১০ র খাবার খাচ্ছে, সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন কম আসলো, ডিমের পার্সেন্টেজ কম। সেক্ষেত্রে কিন্তু আপনার লস। তাই খরচ কিরকম হচ্ছে, প্রোডাকশন কিরকম, পার্সেন্টেজ কিরকম পাচ্ছেন, আবার দিনে আপনার খরচ বাদ দিয়ে কিরকম থাকতেছে এগুলোর হিসাব অবশ্যই রাখতে হবে। নাম্বার ১১ ভাই পরামর্শ নেয়া। আপনি যতই জানেন না কেন, দেখা গেল আপনি সব জানেন, তারপরেও ভাই কোনো যদি অভিজ্ঞতা খারাপ নাম্বার ১১ পরামর্শ নেয়া। ভাই আপনি যতই জানেন না কেন, আমি ধরে নিলাম আপনি সবকিছু জানেন। তারপরেও ভাই যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছে সবসময় পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। দেখা গেল সবই জানেন, তার ভিতরে হুট করে এমন একটি কথা আপনি জেনে গেলেন নতুন বা তাদের কাছ থেকে শুনতে পারলেন যেটা আপনার অবশ্যই প্রয়োজন, যেটা আপনার অনেকটাই প্রয়োজন আপনি জানেন না। সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ভাই। যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি রেগুলার খামার রিলেটেড সব তথ্য দেব ভাই। আমি একদম সলিড কথা বলতে পছন্দ করি। কোনো পেঁয়াজ-গোছ আমি দিব না ভাই। কোনো পেঁয়াজ-গোছ আমার ভিতরে পাবেনও না। যারা সলিড পরামর্শ চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।